ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ বিভিন্ন পরীক্ষায়, প্রস্তুতিমূলক পরীক্ষায়, এসএসসি, ইন্টারমিডিয়েট এই ধরনের পরীক্ষায় এই ধরনের সেন্টেন্স খুব আসে, 2 মার্ক কি 5 মার্কের। যেরকম দ্য বয় রিডস মোর সো দ্যাট দে ডট ডট দিয়ে দেয়, অর্থাৎ এই পরের অংশটুকু পূরণ করতে হয়। তো পরের অংশ কিন্তু ইচ্ছামতো পূরণ করা যায় না। এখানে যেরকম টেন্সের রুলস রেগুলেশন মানতে হয়, ঠিক সেরকম এই সো দ্যাটটা তো লজিক্যালি একটা কনজাংশন। এই সো দ্যাটটা আসলে কিভাবে ব্যবহৃত হবে সেটা নিয়ম কানুন জানতে হয়। তো আমরা প্রথম নিয়মে চলে আসি যে অসমাপ্ত বাক্যে যদি কোনো অংশ সেন্টেন্সের প্রথম অংশের পরে যদি সো দ্যাট থাকে এবং তারপরে যদি অবশিষ্ট অংশ দেওয়া না থাকে, তাহলে কিংবা সেন্টেন্সের প্রথম অংশ আছে সো দ্যাট না দিয়ে শুধু দ্যাট দিল, পরের অংশটুকু যদি দেওয়া না থাকে, তাহলে আমাদের এই স্ট্রাকচারটা মানতে হবে। স্ট্রাকচারটা কি? সাবজেক্ট তারপরে ভার্ব। তো যাই হোক, আমরা একটা উদাহরণে আসি। যেরকম দ্য বয় রিডস মোর সো দ্যাট, এই যে তার মানে এখন স্ট্রাকচার অনুযায়ী ফেলাবো। প্রথমে কি হবে? সাবজেক্ট দ্য বয়, তারপরে ভার্ব রিডস, এগুলো দেওয়াই থাকবে সো দ্যাটের আগ পর্যন্ত। তারপরে কি ডট ডট ডট, অর্থাৎ এর ভেতরে কিছু থাকলে থাকলো, যেমন এখানে মোর আছে, তারপরে সো দ্যাট। তারপরে খেয়াল রাখতে হবে ফার্স্ট সাবজেক্টের প্রোনাউন। এখানে প্রথম সাবজেক্ট কে আছে? দ্য বয়। দ্য বয়ের প্রোনাউন কি হবে? হি। যদি দ্য গার্ল থাকতো তাহলে শি হতো। নিয়ম অনুযায়ী যদি এখন এটা প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে মে অথবা ক্যান যুক্ত হবে, আর যদি ফিউচার টেন্সে কিংবা পাস্ট টেন্সে এরকম থাকে তাহলে পরে মাইট অথবা কুড ব্যবহার করতে হবে। তো যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে দ্য বয় রিডস মোর, সুতরাং এটা কি হবে? এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স অনুযায়ী এখানে ক্যান হবে। তার মানে এই চারটা ওয়ার্ডের যে কোনো একটা ওয়ার্ড ক্যান নেওয়া হলো। এরপরে কি একটা ভার্ব বসবে, মেক এ গুড রেজাল্ট, অর্থাৎ অর্থটা দাঁড়াচ্ছে যে বালকটি বেশি বেশি পড়তেছে কেন? যেন সে একটা ভালো ফলাফল করতে পারে। তো আমরা এখানে যে একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের সেন্টেন্সটা এমনভাবে বানাতে হবে যেন একে তো সঙ্গতি থাকে, আর দ্বিতীয়ত এই রুলসটা যেন মেনটেন করে। এই রুলসটা মেনটেন করলে আশা করি এই ধরনের সেন্টেন্সে কোনো সমস্যা থাকবে না। দ্বিতীয় একটা উদাহরণ, এখন অসমাপ্ত বাক্য যদি এইরকমই স্ট্রাকচার থাকে, দেখি ডট 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 সো দ্যাট, তারপরে সো দ্যাটের পরে আরও কিছু আছে, আবার দ্যাটও আছে, তার মানে সো দ্যাট অথবা দ্যাট যদি থাকে তাহলে তো আমরা এই নিয়ম শিখলাম। কিন্তু এখানে ব্যতিক্রম বিষয়টা হচ্ছে কি, যদি সেন্টেন্সের দ্বিতীয় অংশ নেগেটিভ অর্থ প্রকাশ করে। যেরকম আমরা জানি কি সো দ্যাটের আগের অংশটা সেন্টেন্সের প্রথম অংশ, আর সো দ্যাটের পরের অংশটা সেন্টেন্সের দ্বিতীয় অর্থ। তো কোনো একটা কারণে সেন্টেন্সের প্রথম অংশটা এমনভাবে দেওয়া আছে যেন দ্বিতীয় অংশটা বোঝাই যাচ্ছে কোনো নেগেটিভ সেন্সে অ্যান্সার হবে, সেক্ষেত্রে আমাদের এই টেকনিকটা বা এই রুলসটা মেনটেন করতে হবে। যেরকম আই ক্লোজড দ্য ডোর অফ মাই রুম সো দ্যাট, আমি আমার ঘরের দরজা বন্ধ করেছিলাম এই কারণে যে। তো আমি আমার ঘরের দরজা কেন বন্ধ করি? হয় কাউকে প্রবেশ অধিকার ঠেকানোর জন্য কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য। তার মানে এটা অবশ্যই পরের অংশটুকু নেগেটিভ সেন্সে অ্যান্সারটা দিতে হবে। তো কি দেওয়া হয়েছে? সো দ্যাট হি মাইট নট এন্টার দ্য রুম, তার মানে সে যেন কোনোভাবেই এই ঘরে প্রবেশ করতে না পারে। তো এই যে মাইট নট নেগেটিভ সেন্স, সুতরাং আমরা এবার স্ট্রাকচারে যাই। স্ট্রাকচার অনুযায়ী কি, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, এই যে সাবজেক্ট ভার্ব, তারপরে যদি কোনো অংশ থাকে দ্য ডোর অফ মাই আছে, তারপরে এই যে সো দ্যাট বসানো হলো। তারপরে কি এনি প্রোনাউন। এখন এনি প্রোনাউন বিষয়টা কি? আমি কাকে ঢুকতে দিতে চাচ্ছি না, তাকে। সেজন্য এখানে ফার্স্ট সাবজেক্টের প্রোনাউন হলো না, যেটা প্রথম রুলসে ছিল যে ফার্স্ট সাবজেক্টের প্রোনাউনটা বসাতে হবে। নেগেটিভ অর্থ প্রকাশ করতে গেলে কিন্তু আমি কাকে ঢুকতে দেব না সেই অনুযায়ী আমাকে প্রোনাউন বসাতে হবে, সেজন্য এখানে বসলো হি। তারপরে যেহেতু নেগেটিভ সেন্স, তার মানে অবশ্যই মে নট, ক্যান নট যদি প্রেজেন্ট টেন্সে থাকে, আর পাস্ট টেন্সে থাকলে পরে কি মাইট নট কিংবা কুড নট। যেরকম আই ক্লোজ দ্য ডোর, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে তার মানে এখানে মাইট নট দিলাম। এখন কারো যদি মনে হয় যে আমি এখানে কুড নট দেবো, তাও দেওয়া যায়। তারপরে কি নিয়ম অনুযায়ী একটা ভার্ব বসবে, এই যে মাইট নটের পর একটা ভার্ব এন্টার বসলো, তারপরে বাকি অংশ আমার ইচ্ছা মতো বসাতে পারি, যেরকম দ্বিরুম বসানো হলো। ধন্যবাদ সবাইকে।